নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। আমি মোটামুটি আছি। তো আমাদের এদিকে খুব গরম পড়ে গেছে, জানেন তো। তো যাই হোক, ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আজ হলো বৃহস্পতিবার। তো সকালবেলা যেমন আমার কাজ থেকে সমস্ত বাড়ির কাজ করে রান্নাবান্না করে হাজব্যান্ডকে অফিসে পাঠালাম, মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম। তো তারপর আবার এখন এই যে মেয়েকে নিয়ে বাড়ি আসছি। তো এখন কটা বাজে জানেন তো, এই হবে প্রায় 4টে মতো। তো আজকে রিক্সাই করে নিলাম, কেননা রাস্তায় প্রচণ্ড গরম ছিল আর ধুলোবালি মানে নোংরা প্রচণ্ডভাবে গরমের তাপ ছিল। তো আমি বললাম যা, আর মেয়েটাকে হাঁটিয়ে আর নিয়ে আসা যাবে না, আজকে রিক্সা করে নিই। তারপর বাড়ি চলে এলাম। তো এখন যেটা দেখছেন, এখন হচ্ছে বৃহস্পতি ওর টিউশন থাকে, তো ওকে নিয়ে গেছিলাম। তো তারপর এখন মেয়েকে দিয়ে এক জায়গায় বসে আছি। তো সেটাই। আর হাজব্যান্ড আজকে বাড়িতে রাতে খাবে না, মা মেয়ে খাবো, তো আর বাড়ি আসিনি। এখন বসে আছি, একদম মেয়ের ছুটি হলে মেয়েকে নিয়ে বাড়ি। তো এক জায়গায় বসে আছি, অনেকেই বসে এদিক ওদিক। তো এই যে মেয়ে পড়তে গেছে, ওর বাবা আজকে আসতে পারবে না, মেয়ের জন্মদিনে অফিসে পাঠিয়ে দিচ্ছে। তো আমি এই যে বসে আছি, একদম ওকে নিয়ে যাব। তখন প্রায় 9টা বেজে যাবে, 9টার সময় নিয়ে যাব। তো এই যে মেন রাস্তা, এইদিকে রাস্তাটা আবার যাবো 20-25 মিনিট ধরে রাস্তাটায়, তাই এখানে বসে আছি, একদম নিয়ে চলে যাবো। গরম পড়েছে, একটা স্প্রাইট কিনেছি, স্প্রাইট খাচ্ছি বসে বসে। আর এখন বসে থাকবো, এখন 7:30 বাজে, আরও প্রায় 1.5 ঘন্টা মতো বসবো, তারপর মেয়েকে নিয়ে যাবো। তো আপনারা অনেকেই জানেন আমার দিদা মারা গেছে। তো দিদার কাজে তো যেতেই হবে। তো সেটা আছে রবিবার। তো রবিবার কিন্তু মেয়ের গানের এক্সাম আছে। তো সেই জন্য না খুব প্রবলেমে পড়ে গেছি, জানেন তো। প্রায় 2 বছরের বেশি হবে মেয়ে আমার গান শিখে ফেললো। তো সে এক্সাম একবারও দেয়নি, এটা ফার্স্ট ওর এক্সাম হবে গানের। তো কি করে অফ করি বলুন তো। তো সবাই তো আমাকে বলছে চলে আসতে, মানে যেতে দিদার ওখানে, কিন্তু আমি তো যেতেই পারছি না, জানেন তো, কি করি। তো যাই হোক, তো ভেবেছি মানে এখনই বলছি, আদৌ পরে কি হবে সেটা তো আমি জানি না। কি আপনাদেরকে তো সবটুকু শেয়ার করব, কি হবে না হবে। তবে ইচ্ছে আছে মেয়ের গানের এক্সামটা হয়ে গেলে তবে যাবার, তার আগে যাব না, বুঝেছেন। আর এটা আমি সবাইকে বললাম, মা বাবা মাসি মেশো, হ্যাঁ, সবাইকে বলেছি যে কি করে যাই বলো তো। কেননা প্রায় 3 বছর হয়নি, তবে 2 বছর হয়ে গেছে। তো প্রায় গান শিখলো, একবারও এক্সাম দেয়নি, এটা ওর ফার্স্ট এক্সাম। আমি তো এখন যেতে পারছি না, বুঝে সবাইকে বলেছি। সবাই বলছে ঠিক আছে, যেটা তোর ভালো লাগে, যেভাবে তোর সুবিধা হয় সেভাবে আসিস। তো সেটাই। কিন্তু তবে কি বলুন তো, মনটা কিন্তু একদম ভালো নেই, একদম ভালো নেই। মনে হচ্ছে কি বলুন তো, চলে যাই। হ্যাঁ, তো এটাই। আর যাবো, তারপরে একটু টুকিটাকি কেনাকাটাও আছে, তো আজকে সেটাও কেনাকাটা করতে বেরিয়েছিলাম। হাজব্যান্ডের তো অফিস আছে, আর মেয়ের তো স্কুল ছুটি পড়লো এই শুক্রবার হয়ে, তারপর স্কুলটা ছুটি পড়েছে। তো এবার শনিবার একটা দিন, আজ হলো শনিবার। তো আজই ভিডিওটা পোস্ট করব, এই ভিডিওটা ভেবেছি। তো তারপরে কি করব না করব, আদৌ যাবো কি না সেগুলো তো শেয়ার করব। তো ইচ্ছে আছে, মানে 100% মনের ভেতর দিয়ে ইচ্ছে আছে যাওয়ার, জানেন তো। যদি আমার মেয়ের এক্সামটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, অর্থাৎ 11টার সময় টাইম দেওয়া হয়েছে ওদের গানের এক্সামের, তো সেটা যদি একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে ভেবেছি 12টা-1টার দিকে বাস ধরেই চলে যাব। আর আমার বাসে কিন্তু খুব প্রবলেম হয়, মেয়েটারও খুব প্রবলেম হয়। তো কিছু করার নেই, যেতেই হবে। হাজব্যান্ড কিন্তু যাবে না, অফিসের কাজ আছে, তো ও যেতে পারবে না। বাকি আমি আর আমার মেয়ে যাব। আর সবাই তো শুনছি, মা আমাকে ফোন করে তো বলছে সবাই বাড়িতে এসে গেছে, সব বন্ধুরা। আর যেহেতু আমার মামা নেই, তাই 3 মাসি মিলেই কাজটা করছে। আর মামা বলতে আমার দিদার
ভাসুর ঠাকুর আছেন দুজন, তো তার একজন ছেলে একটু দায়িত্ব নিয়ে কাজগুলো করছেন। আর দিদাকে আগুনও দিয়েছে, মানে দাদুকেও দিয়েছিল ওই মামা। তো যাই হোক, তো করছে, সবাইকে তো নেমন্তন্ন করেছে। আরও একটা, হ্যাঁ, দিদার যে টাকা ছিল সেভিংস, সেখান থেকেও আমাদেরকে সবাইকে কিছু টাকা পয়সাও দিয়েছে কেনাকাটা করার জন্য, কাপড় চোপড়। মানে দিদা যেহেতু পেনশন পেতেন, তো দিদার কিছু টাকা ছিল, তো সেখান থেকে 3 মেয়ে এবং ওই মামা সবাই মিলে আলোচনা করে যত বন্ধু রয়েছে সবাইকেই কাপড় দেওয়া হয়েছে। তার মধ্যে আমাকেও কিছু টাকা পাঠিয়েছে, তো তার মধ্যেও কেনাকাটা করতে হবে। কি কিনবো, এই গরমে কোথাও যাওয়ার উপায় নেই, জানেন তো। তো আমার এমনিতেই জুতোটা আমি প্রায় সেই দুর্গাপুজো থেকে কিনবো ভাবি, কিন্তু কিনতেই পারি না, কারণ আমার পায়ের সাইজটা খুবই বড়। সত্যি কথা বলতে আমার পায়ের সাইজটা খুবই বড়। এমনি কোনো সাধারণ দোকানে গেলে আমি জুতো তো পাই না, ফেন্সি জুতো তো কখনোই আমার পায়ে হয় না। আর আমি যেখানে থাকি সেখানে একটা খাদিমসের দোকান রয়েছে, সেখানে টুকিটাকি কিনি। তো একবার কিনেছিলাম, সেটা প্রায় পরছি। তো এখন যে যাবো, জুতো কিনবো, তারপর কিছু কিছু মানে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোও কিনবো, তো সেগুলো ইচ্ছে আছে। তবে আজকে একটুখানি বেরিয়েছিলাম, জুতো নিয়েছি। তারপর এই পরপর শাড়িগুলো পরে মানে কিনে পরা হয়ে যায়, মানে শাড়িগুলো যখন নতুন আনি সেগুলো একটু অন্য কোনো ব্লাউজের সাথে পরে নিই, কিন্তু ব্লাউজগুলো না কাটানো হয়নি। মানে শাড়িগুলো পরে নিই, ব্লাউজগুলো আর কাটানো হয়নি। তো এই রিসেন্ট 5-7 দিন আগে 4টি ব্লাউজ কাটাতে দিয়েছি। কোথাও গেলে মনে হয় একটু যদি সেইভাবে না যাওয়া যায় না, ভালো লাগে না। তো সেই জন্য একটুখানি ওই কেনাকাটাও করেছি। আর গরমের মধ্যে যেতে পারলাম না, আমার ইচ্ছে ছিল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকালবেলা একদম রান্নাবান্না করবো বলে চলে এসেছি, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে বাড়ির কাছেই চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিল, তো চিংড়ি মাছ নিয়েছি, হয়েছে কম, তো নিয়েছি। আর এদিকে ভাত বসিয়েছি, তো কি রান্না করি না করি সবটাই শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকুন। আর ওদিকে আমার মেয়ে গান করছে। আজ হলো শনিবার, হ্যাঁ, তো রবিবার ওর এক্সাম আছে। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার খুব ইচ্ছে ছিল ধর্মতলায় গিয়ে শ্রীলেদার্সের জুতো কিনতে। আমি প্রায় ওখানেই কিনি, তবে বছরখানেক যেতেই পারিনি। দুর্গাপুজোর সময় গিয়েছিলাম, খুব ভিড় বলে আর কেনা হয়নি। তো এবারও যাব বললাম, হাজব্যান্ড বলে যেতে হবে না, এই গরমের মধ্যে তুমি মারা যাবে, মেয়েটাকে নিয়েও যেতে পারবে না, আর তুমি একা গেলেও খুব কষ্ট হবে, তার থেকে এখানেই খাদিমসে জুতো দেখো, তোমার যদি পায়ের সাইজে হয়ে যায় তো নিয়ে নাও। তো এই যে গেছিলাম, ব্লাউজ কটা কাটাতে দিয়েছিলাম কয়েকদিন আগে, আজই দেবে, আজ হলো শনিবার। তো সেই জন্য ওই হাজব্যান্ডকে সকালবেলা রান্নাবান্না করে দিলাম। ওই চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছ ঝিঙে দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আর একটা সবজি বানিয়েছিলাম। তো ও খাওয়া দাওয়া করে চলে যায়, আর মেয়ে আর আমি সকালবেলা পাউরুটি আর বাটার এটাই খেয়েছিলাম। তারপরে হাজব্যান্ডের সাথে আমি গেলাম, গিয়ে এই যে দুটো জুতো কিনেছি। জানেন তো, যে জুতোটা পরছিলাম সেটা খুবই অসুবিধা হচ্ছিল। খাদিমসে কিনেছিলাম, তখন সাইজটা একটু ছোট ছিল। যাই হোক, চালিয়ে নিয়েছি 6 মাস, তো আর পারা গেল না। তবু এই দুটো জুতো মোটামুটি পছন্দ হয়েছে। আর তো সেইভাবে স্টক ছিল না, যতটুকু ছিল সেখান থেকে এই দুটো জুতো নিয়েছি। আর এই যে ব্লাউজগুলো কাটিয়ে নিয়েছি, নিয়ে এলাম আজকে। তো এখনও দেখিনি ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, তারপর আরও কিছু কিছু কেনার বাকি আছে। এই গরমে না একদম যেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এই 4টে ব্লাউজ কাটিয়েছি। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট আমার সাথে তো অবশ্যই দেখা হবে, কিন্তু যারা নতুন বন্ধু দেখলেন আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমি যদি দিদার বাড়ি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে সবটুকু শেয়ার করব। তো এখনকার মতো টাটা, বাই।